তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে। 5টি এমন জিনিস যেগুলো মেয়েরা ছেলেদের দেখে আর যেগুলো মেয়েরা ছেলেদের কাছ থেকে চায়। আর কোনো জিনিস চাক বা না চাক, এই 5টা জিনিস চাইবে। দেখো, এই 5টা জিনিস তুমি যদি কোনো মেয়েকে দিতে পারো তাহলে সেই মেয়েটা তোমার ভালোবাসাতে তোমার ওপর সবসময় পাগল থাকবে। তোমাকে ছাড়া সে কিছুই বুঝবে না, না অন্য কারো কথা ভাববে, না অন্য কারোর সাথে সম্পর্ক করবে, কিছুই না। ওর মন, ওর প্রাণ, ওর প্রেম সমস্ত জায়গাতে শুধু তুমি আর তুমি থাকবে। ওই তোমাকে নিজের জীবনে রাজা বানিয়ে ফেলবে, গ্যারান্টি দিলাম। দেখো, প্রত্যেকটা পয়েন্ট সাইকোলজি পয়েন্ট, তাই মন দিয়ে ভিডিওটা দেখো, খুবই পাওয়ারফুল ভিডিও। নাম্বার 1, ক্রিয়েট এস এ ওয়াইফ নট গার্লফ্রেন্ড। যে মেয়েটা তোমাকে ভালোবাসবে সে মেয়েটা তোমার কাছে চাইবে তুমি ওকে গার্লফ্রেন্ড হিসেবে না, ওয়াইফ হিসেবে মানো। বউ মানতে হবে ওকে। ওকে বউ মানে ওর সাথে ব্যবহার করতে হবে, ওর সাথে আচরণ করতে হবে, ওকে ভালোবাসতে হবে। দেখো, অনেক মেয়ে তো রেগে যায় যখন মেয়েটা তোমাকে সত্যি ভালোবাসবে আর তুমি গার্লফ্রেন্ড হিসেবে ব্যবহার করছো। তখন ওই রেগে যাবে, খিটখিট করবে, মানে মেয়েদের একটা অন্যরকম অনুভব চলবে বা তোমার উপর রাগ অনুভব। কারণ সে চায় তুমি তাকে বউ মেনে ভালোবাসো, ওর সাথে ব্যবহার করো। মেন কথা, ওকে বউ মানতে হবে। তো এরকম ফিলিংস যখন তুমি দেখাবে ওর সঙ্গে, যখন তুমি এরকম আচরণ করবে, তখন দেখবে ওর ভালোবাসা প্রচুর পরিমাণে তোমার উপর লুটিয়ে দিবে, গ্যারান্টি। নাম্বার 2, নট ইনসল্ট ইন ফ্রন্ট অফ এনিওয়ান। দেখো, যে কোনো মেয়ে হোক যে তোমাকে ভালোবাসবে সে এটাই চাইবে তুমি যেন ওকে কখনো অন্য কোনো মানুষের সামনে ইনসল্ট বা অসম্মান না করো। তোমরা যখন শুধুমাত্র দুজন থাকবে, তোমরা ছাড়া আর কেউ নেই, মানে তোমরা দুজন আছো শুধু, তো তখন যদি তুমি ওকে অসম্মান বা অপমান করো, ভালো খারাপ যেটা বলো না কেন, সেটা কোনো ব্যাপার না। মানে মেয়েটা সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে বা সে কিছু মনে করবে না, মানে চলবে বিষয়টা। কিন্তু তবুও বলাটা কিন্তু ঠিক না। কিন্তু অন্য কারোর সামনে ওকে ইনসল্ট করলে এটা চলবে না, মেয়েটা মানতেই পারবে না। মানে তোমার ওপর ওর ভালোবাসা দিনের পর দিন কমতে শুরু করবে। তুমি যত ওকে অন্য কারোর সামনে ইনসল্ট করবে ততই ও তোমার উপর থেকে ভালোবাসা কমিয়ে দিবে। কারণ মেয়েরা এটাই চায় যে তুমি ওকে অন্য কারোর সামনে ইনসল্ট কখনোই করো না। তো অবশ্যই পয়েন্টটাকে ফলো করো। 2 নম্বর পয়েন্ট, প্রশংসা করতে হবে। মেয়েরা চায় তুমি ওকে অন্য কারোর সামনে প্রশংসা করো বা তারিফ করো বা প্রশংসা করো বা ওর সম্পর্কে ভালো ভালো কথা বলো, মানে যেটাই বলো না কেন ভালো বলতে হবে এবং অন্য কারোর সামনে বলতে হবে। এটাই মেয়েরা চায়। ওর বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, তোমার বন্ধু বান্ধবী এবং তোমার রিলেটিভ, মানে যে কারোর সামনেই ওকে কমপ্লিমেন্ট দিতে হবে, এটাই মেয়েরা চায়। দেখো, তোমরা যখন একা থাকবে, শুধুমাত্র 2 জনই থাকবে, তো তখন যদি তুমি ওকে কমপ্লিমেন্ট করো, তারিফ করো, তখন ওর ভালো লাগবে, কিন্তু খুব একটা বেশি না। বেশি ভালো তখনই ওর লাগবে যখন অন্য কারোর সামনে ওকে তুমি তারিফ করো। আর মেয়েরা এটাই চায়, তোমাকে এটা বুঝতে হবে। তো দেখো, এখানে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মেয়েরা চায় ওকে তো অপমান ওকে একা একা করা চলবে, কিন্তু অন্য কারোর সামনে না। আর তারিফ ওকে একা একা করলে চলবে না, মানুষের সামনে করতে হবে। নাম্বার 4, খারাপ সময়ে ওর সাথে থাকো। প্রত্যেকটা মেয়ে চায় খারাপ সময়ে ওর সাথে থাকো। ভালো সময়ে থাকো বা না থাকো, কিন্তু খারাপ সময় তোমাকে থাকতেই হবে। দেখো, যখনই ওই কষ্ট থাকবে বা দুঃখে থাকবে বা কোনো সমস্যাতে পড়বে, তখন কিন্তু মেয়েরা সবার প্রথম যে সমস্যাতে পড়বে, কষ্টে পড়বে, তখনই মেয়েরা, যে কোনো মেয়ে তার পার্টনারের কথা মনে করে, তার পার্টনারকে স্মরণ করে, তার পার্টনারকে নিয়ে চিন্তা করে যে সে আসবে, সে এসে তাকে বাঁচাবে, সে এসে তার পাশে দাঁড়াবে, তাকে রক্ষা করবে। মেন কথা, বিপদে পড়লে মেয়েরা প্রথমেই তার পার্টনারকে চায়। তাই তুমি এই বিষয়টাকে ফলো করো। মানে কখনো ওই বিপদে পড়ছে, কখনো ওই সমস্যাতে পড়ছে, তুমি যদি এই পয়েন্টটাকে মেনে চলতে পারো, মানে ওর বিপদে যদি তুমি ওর সাথে থাকতে পারো, তো মানে ওই মেয়েটা অল টাইমের জন্য তোমার জন্য পাগল থাকবে, গ্যারান্টি। 5 নম্বর পয়েন্ট, সিকিউরিটি ফিল, নিরাপত্তা অনুভব, আর্থিক প্লাস সামাজিক। দেখো, এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। নিরাপত্তা অনুভব, প্রত্যেকটা মেয়ে চায় তুমি ওকে নিরাপদ অনুভব করো, মানে তোমার সাথে থেকে ওর যাতে কোনো ক্ষতি না হয় বা কোনো সমস্যা না হয়। মানে তোমার সাথে থাকাকালীন যদি ওর কোনো রকম বিপদ আসে, যেটাই হোক, যে কোনো সমস্যা হোক, তখন যাতে তুমি সেই বিপদের সাথে, তখন তুমি সেই বিপদটাকে রক্ষা করার ক্ষমতা রাখো, যাতে সেই সমস্যাটাকে সমাধান করতে পারো। তো এটা প্রত্যেকটা মেয়ে চায় তোমার কাছে। তো দেখো, মেয়েরা তোমার কাছে এই 2 ধরনের সিকিউরিটি চায়। দ্বিতীয়, আর্থিক প্লাস সামাজিক। দেখো, প্রত্যেকটা মেয়ে চায় যাতে তার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড
আর্থিক প্লাস সামাজিক, মানে সে এমন একজন লাইফ পার্টনার চায় সামাজিক, আর্থিক বা সামাজিকভাবে উন্নত হতে হবে, বা ভালো জব করতে হবে, বা ভালো সাকসেস মানুষ হতে হবে, বা ভালো কাজ করে একটু কম বেশি হলেও টাকা পয়সা থাকবে, যার সাথে থাকলে মানুষ যেন দুটো কথা না বলতে পারে যে একটা বেকার ছেলের গার্লফ্রেন্ড বা একজন বেকারের বউ। তো এরকমটা যাতে ফিল না হয়, তাই এই জায়গাতে ও চায় তুমি একটা যে কোনো কাজ করো বা কিছু একটা হলেও করো, বা যেটা করো হোক তোমার কাছে যেন টাকা পয়সা থাকে, তাহলে ওই তোমার সাথে থেকে আর্থিক প্লাস সামাজিক সিকিউরিটি অনুভব করবে। তোমার সাথে থেকে ওর মাথা নিচু হবে না, সব সময় মাথা উঁচু হবে। মেন কথা মেয়েরা এটাই চায় যে তোমার কাছে একটু হলেও টাকা পয়সা থাকতে হবে, এটা রাখতেই হবে। দেখো, দ্বিতীয় নিরাপদ যে মেয়েটা চায় সেটা হচ্ছে সামাজিক সিকিউরিটি। মানে ধরো তুমি রোগা পাতলা, তোমার শরীরে হয়তো মাংসের পরিমাণটা কম, বা বাজে ড্রেস পরে আসো, বা বাজে একটা স্টাইল নিয়ে আসো, বা হেয়ার স্টাইলটা বাজে নিয়ে আসো, তো দেখো যখন ও তোমার সাথে ঘুরতে বেরোয় ওর কি ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই কিন্তু খারাপ লাগে। ওই সামাজিক নিরাপত্তায় ঘুরবে, মানে কোথায় ওর গর্ব হবে তোমার সাথে ঘুরে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। মানুষ আরো দুই একটা কথা বলবে বা মনে মনে খারাপ ভাববে যে একটা রোগা পাতলা বা তার সাথে ঘুরে বেড়াচ্ছে, মানে যার সাথে মানাচ্ছে না, এরকম একটা মানুষ ভাববে। আর যে প্রতিফলনটা ওর মতন আসবে ওটা ভাবে যে ওর মধ্যে একটা সিকিউরিটি অনুভব হবে না। আর দেখো, প্রত্যেকটা মেয়ে চায় যে তার বয়ফ্রেন্ড হবে সুপারম্যান বা প্রচুর শক্তিশালী, বা তার গায়ে মাংস থাকে, বডি থাকে, এরকম, মানে যাতে তার সাথে থেকে নিজেকে সিকিউর মনে করে যে হ্যাঁ, যতই বিপদ আসুক না কেন, যতই সমস্যা হোক, আমার সাথে যে মানুষটা আছে সে বিপদকে হ্যান্ডেল করার ক্ষমতা রাখে। মানে এরকমটা যেদিন ও মনে করতে পারবে সেই দিনই ওই সিকিউরিটিটা পেয়ে গেল। তো অবশ্যই এই পয়েন্টটাকে ফলো করো, আর তার সাথে সাথে প্রত্যেকটা পয়েন্টকে ফলো করো। দেখো, মেয়েরা কিন্তু চাইবে এই 5টা পয়েন্ট, হয়তো এই বলতে পারবে না, কিন্তু সরাসরি বলতে তো পারবেই না, কিন্তু মনে মনে এগোটা চায়, সে তার অজান্তে চাইবে, মানে ওর মন এটাই চাইবে, অটোমেটিক্যালি চাইবে।